আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জনপ্রিয় সেমাই রান্নার রেসিপি, আর সেটা হচ্ছে নবাবী সেমাই। এটা আমার এবং আমার পরিবারের লোকদের খুবই পছন্দের একটি সেমাই রান্নার রেসিপি। এই সেমাই রান্না করতে লাগবে 3 টেবিল চামচ ঘি বা রান্নার তেল, তার মধ্যে কিছু কিশমিশ, কিছু বাদাম কুচি এবং কিছু শুকনো খাজুর কুচি করে নিয়েছি। আমি অল্প আছে হালকা করে নেড়ে চেড়ে এটি ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নাই, তাহলে পুড়ে যাবে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। 1 মিনিট সময় লাগবে ভাজতে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। আমি উঠিয়ে নিচ্ছি। এরপর সেম একই ঘিতে আবার সেমাই ভেজে নিতে হবে। এটা কিন্তু লাগবে লাচ্চা সেমাই, অন্য সেমাই দিয়ে এই রেসিপিটা করা যায় না। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনি দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ সবসময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। জাল বেশি হলে কিন্তু পুড়ে যাবে সেমাইগুলো, আর পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এমন একটা সুন্দর কালার চলে আসবে। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, আমি এখানে ফুড কালার দিব না, কারণ ফুড কালারটা আমার ভালো লাগে না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর কেনা ফুড কালারগুলোতে সবসময় কেমিক্যাল দেওয়া থাকে বিভিন্ন রকমের, যেটা অনেক ক্ষতিকর। তাই আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। সেমাই ভাজতে ভাজতে এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন সেমাইগুলোতে সুন্দর একটা কালার চলে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ মাস্ট দিতেই হবে, না দিলে সেমাইটার স্বাদ আসবে না। গুঁড়ো দুধ দিলে স্বাদটা বেড়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়েও আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ সেমাইটা কালার আবার চলে আসছে, জাস্ট মিশিয়ে নিলেই হবে। দেখুন গুঁড়ো দুধ দিয়ে আমি সেমাইগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। আমি যতগুলো সেমাই ভেজেছি তার অর্ধেকটা সেমাই আমি এখানে দিয়ে দিব। আমার সেমাই খুব বেশি ছিল না, আমি 200 গ্রাম মতো সেমাই নিয়েছিলাম। এবার সেমাইগুলো একটু চেপে চেপে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। আমি এবার তৈরি করব লেয়ার। সেবার মধ্যে কাস্টার্ড তৈরি করব, কাস্টার্ডের লেয়ার। সেটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমার জাল দিয়ে কমিয়ে আনতে হবে। 3 কাপ দুধকে আমি 2 কাপ দুধে নিয়ে আসব। দুধটাকে আমি 2 কাপ দুধে নিয়ে এসেছি। এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনারা দুধটা দিবেন একটু ঠান্ডা হওয়ার পরে, গরম দুধে দিয়ে দলা পেকে যেতে পারে। আমি মিশিয়ে নিলাম এটা। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি বেশি দিব না, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে আমার কর্নফ্লাওয়ার দেওয়াই আছে অলরেডি। দিয়ে দেবো 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্কই দিচ্ছি, এখানে আমি চিনি ব্যবহার করব না, কারণ চিনি থেকে আবার পানি ছাড়বে। আর এটা কাস্টার্ডটা তৈরি করার জন্য এখানে চিনি না দেওয়াই ভালো। এখানে অনেকে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি এখানে আর ভ্যানিলা ফ্লেভার দিব না, কারণ আমার কাস্টার্ড পাউডার তৈরি করেছিলাম ভ্যানিলা ফ্লেভার দিয়ে। আর কাস্টার্ড পাউডার তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি।
আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে চুলাটা ধরিয়ে দিয়েছি আমি। দুধটা ঘন করতে হবে, কাস্টার্ডটা তৈরি করতে ঘন করতে হবে, ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলা লেগে না যায়। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, কিন্তু আমি আরেকটু ঘন করব, তাই 2-1 মিনিট আমাকে আরও চুলাতে রাখতে হবে। খুব সুন্দর একটা কালারও চলে আসছে। অনেকে বেশি কর্নফ্লাওয়ার দেন, কর্নফ্লাওয়ার অত বেশি দিলে আমার ভালো লাগে না, আমার মজা লাগে না কাস্টার্ডটা খেতে। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে এবং এরকম ঘনই দরকার। আপনারা চাইলে এর থেকে বেশি ঘন বা পাতলা করতে পারেন, সেটা নির্ভর করবে আপনাদের পছন্দের ওপর। আমি এবার সরাসরি গরম গরম কাস্টার্ডটাই ঢেলে দিচ্ছি সেমাইয়ের ওপর। সুন্দর করে উপর দিয়ে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। আপনারা এইভাবে দিবেন। দেখুন দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে এখন বাকি অর্ধেক যে সেমাই ছিল এই সেমাইটার উপর দিয়ে আমি বিছিয়ে দিব সুন্দর করে, যাতে ক্রিমটা দেখা না যায়। ভালোভাবে চেপে চেপে ইয়ে করে দিতে হবে আলতো হাতে। আর ক্রিম দেখা গেলে সেটা দেখতে ভালো লাগে না। পরিবেশনের জন্য একটু যত্ন সহকারে এটা করবেন সুন্দরভাবে। এবার আমি ভেজে রাখা আমার কিশমিশ, খেজুর এবং বাদাম কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্রিজে। ঠান্ডা করার পর নিয়ে আসলাম। দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভিতরটা। দেখুন ক্রিমের লেয়ারটা খুবই সুন্দর হয়েছে এবং এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের দেখার সুবিধার্থে দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি মজা, অনেক মজা খেতে। এটা তৈরি করতে বেশি কিছু লাগে না, আপনাদের বাসায় যা আছে তাই দিয়েই এটা তৈরি করতে পারবেন আপনারা।